আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে তাদের জীবদ্দশায় কে সবচাইতে বেশি উত্তম আমল করতে পারে, তাদের জীবনে হায়াত থাকা অবস্থায় সবচাইতে ভালো কে বেশি আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জানিয়ে দিচ্ছে যে মানুষ দুনিয়াতে কি রকম উত্তম ভালো আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে কে বেশি আমল করতে পারেন। সম্মানিত হাজরিন, আমল বেশি করলেই জান্নাত পাওয়া যায় না। আমল যদি খাঁটি না হয়, আমল যদি উত্তম না হয়, আমল যদি সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে না হয়, আপনার আমল যতই পাহাড় হোক না কেন, ওই আমল আপনাকে জান্নাত এনে দিতে পারবে না। আপনার আমল যদি অল্প হয়, আপনার আমল যদি কম হয়, ওই আমল আপনাকে জান্নাত এনে দিবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমার ঈমানটা শক্ত হয়, যদি তোমার ঈমানটাকে মজবুত করতে পারো, যদি তোমার ঈমানটাকে রাসূলের ঈমানের মতো করতে পারো, যদি তোমার ঈমানটাকে সাহাবীদের ঈমানের মতো করতে পারো, তাহলে ওই আমল দ্বারা, ওই মজবুত ঈমান দ্বারা তুমি যা আমল করো না কেন, ওই আমলই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সম্মানিত হাজরিন, তাহলে আয়াত থেকে হাদিস থেকেও বোঝা যাচ্ছে আপনাকে রাসূল বলেছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেও বলেছে উত্তম আমল করার জন্যে, ভালো আমল করার জন্যে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুকে দিয়ে পরীক্ষা করবেন, যাতে করে আমরা কি রকম আমল করতে পারি, আমরা কি দুনিয়াতে ভালো আমল করতে পারি নাকি আমরা মন্দ আমল করতে পারি। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়ে এরপরে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মাঝখানে প্রেরণ করেছি পরীক্ষার জন্য, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য, আর দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছি এবং জিনকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কোন জিনের ইবাদত করার জন্য নয়, কোন মানুষের ইবাদত করার জন্য নয়, কোন নবী রাসূলের ইবাদত করার জন্য নয়, কোন পীরের ইবাদত করার জন্য নয়, মূর্তি পূজা গাছের পূজা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। আমি কেবল মাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। সম্মানিত হাজরিন, তাহলে প্রশ্ন থেকেই যায়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তাহলে তো কেবলমাত্র রাতে দিনে আপনাকে ইবাদত করতে হবে, রাতে দিনে আপনাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে তো আমাদেরকে দুনিয়াতে সংসার করার জন্য বলা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে আমাদেরকে তো ব্যবসার জন্য বলা হচ্ছে না। যদি আমি ব্যবসায়ী করি তাহলে তো আল্লাহর ইবাদত করছি না, যদি আমি সংসার করি তাহলে তো আমি আল্লাহর ইবাদত করছি না, যদি আমি বাথরুমে সময় নষ্ট করি তাহলে তো আমি আল্লাহর ইবাদত করছি না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটি রব যে কিনা আপনাকে আমাকে সদা সর্বদাই ইবাদত করার জন্য সুযোগ দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত সদা সর্বদাই আপনাকে ইবাদত করার জন্য সহজভাবে মাধ্যম তৈরি করে দিয়েছে। কি রকম ভাবে? আপনি যখন রাত্রে বেলা ঘুমাতে যান, যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর শুরুতে যদি আপনি বলতে পারেন আল্লাহু
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি আপনি ঘুমের দোয়াগুলো বলে ঘুমিয়ে যেতে পারেন, আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি দেওয়া হয়। আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি দেওয়া হয়। তাহলে আপনি ঘুমের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন, যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর ইবাদত করলেন। এখন যখন আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনার চেহারাটা আয়নার সামনে নিয়ে যাবেন, আপনার মনে হয় আমার চেহারার মাঝখানে দেখি যে কোনো দাগ হয়েছে কিনা, আমার চেহারা ঠিকঠাক রয়েছে কিনা। যখন আপনি আয়নাটা আপনার সামনে আনবেন তখন দেখার সাথে সাথে যদি আপনি আয়না দেখার দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন। তাহলে বোঝা যাচ্ছে ঘুমালেও আপনি আল্লাহর ইবাদত করছেন, ঘুম থেকে জাগ্রত হলেও আল্লাহর ইবাদত করছেন। যখন আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন রয়েছে, আপনার প্রস্রাব করার প্রয়োজন রয়েছে, যখন আপনি বাথরুমে যাওয়ার পূর্বে বাথরুমে প্রবেশের দোয়াটা পাঠ করে নেবেন, আপনি ওইখানে আপনার জন্য আমল লেখা হবে, আপনার জন্য নেকি লেখা হবে। যখন আপনি বাথরুম থেকে বাহির হয়ে আসবেন, যদি আপনি ছোট্ট একটি দোয়া বলতে পারেন গুফরানাকা, আপনি যদি এইটুকু বলতে পারেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সম্মানিত হাজিরিন, এইখানে আপনি আল্লাহর ইবাদত করলেন। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি গন্তব্যে যাবেন ময়মনসিংহ অথবা রাধাকানা বাজারে, আপনি যখন বাড়ি থেকে বাহির হওয়ার পরে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনি দোয়া পাঠ করে বাড়ি থেকে বাইর হয়ে যাবেন, আপনার এই যে আপনি বাড়ি থেকে বাহির হয়ে বাজারের দিকে রওনা হলেন, এইটুকু রাস্তার জিম্মাদারির দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সঁপে দিলেন, এমনকি আপনি ইবাদতে মগ্ন থাকলেন। সম্মানিত হাজিরিন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজই হচ্ছে আদম সন্তানের নেকি, প্রত্যেকটা কাজই হচ্ছে আদম সন্তানের ইবাদত, যদি আপনি রাসূলের সুন্নাত মোতাবেক করতে পারেন। সম্মানিত হাজিরিন, ঠিক একইভাবে যদি আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে পারেন, খাওয়াটাও হচ্ছে ইবাদত। যখন আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করলেন, এটাও হচ্ছে ইবাদত। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলিত হচ্ছেন তার শুরুতে যদি আপনি দোয়া পাঠ করেন, ওটাও হচ্ছে ইবাদত। পৃথিবীর জমিনে যত কাজ কাম রয়েছে প্রত্যেকটা বিষয়ই হচ্ছে ইবাদত, যদি আপনি সুন্নাত পদ্ধতিতে করতে পারেন। সম্মানিত হাজিরিন, অথচ আমরা মনে করি মনে হয় মসজিদে সালাত আদায় করলেই মনে হয় ইবাদত করা হয়, মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিনকে টাকা পয়সা দান সদকা করলেই মনে হয় ইবাদত করা হয়, মনে হয় রমাদান মাসে সিয়াম পালন করলেই ইবাদত করা হয়, সামর্থ্য হলে হজ উমরা পালন করলেই মনে হয় ইবাদত করা হয়। অথচ আদম সন্তানের জন্য প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে ইবাদত। আপনি মসজিদে আসলেন, এখন যদি কেবল মাত্র আল্লাহর নেকির উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে আসেন, আল্লাহর হুকুম পালনের জন্য আপনি বাহির হয়ে আসেন, এখানে যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হবে, এটাও হচ্ছে ইবাদত। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে আদম সন্তানের ইবাদত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আপনি যদি রাসূলের সুন্নাত পদ্ধতিতে আমল করতে পারেন, সদা সর্বদাই আপনার আমলনামায় ইবাদত লেখা হয়, আমল লেখা হয়। আর যদি আপনি বাড়ি থেকে বাইরে হয়ে যান, দোয়া পাঠ না করেন, আপনি আল্লাহর ইবাদত করলেন না, বাথরুমে প্রবেশ করলেন, দোয়া পাঠ করলেন না, আল্লাহর ইবাদত করলেন না, আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করলেন না,
খাবারের সময় আল্লাহকে ইবাদত করলেন না, আল্লাহকে স্মরণ করলেন না, আপনি ঘুমানোর সময় দোয়া পাঠ করলেন না, আল্লাহকে স্মরণ করলেন না, ওইটা আপনার ইবাদত হলো না। ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, ওইটা ইবাদত হলো না। আপনি মসজিদে দেখে আসলেন, কোনো উদ্দেশ্য ঠিক করলেন না, আপনি এমন ভাবে মসজিদে আসলেন যে আজকে পবিত্র শুক্রবার, এখন যদি আমি মসজিদে না যাই মানুষে আমাকে কি বলবে, মানুষে তো বলবে আরে 5 ওয়াক্ত সালাত তো পড়েই না, সপ্তাহে শুক্রবার মসজিদে যায় না। এই ভেবে যদি আপনি মসজিদে আসেন আপনার কানা করিও নেকি হবে না, যদি আপনার নিয়তটা না ঠিক করে মসজিদে আসতে পারেন। সম্মানিত হাজির, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জীবন থেকে একটি বছর পার হয়ে গেল, এই যে 2025 সাল আমাদের চলে যাচ্ছে, আজকে হচ্ছে 25 সালের শেষ জুমা। এই একটি বছর পার হওয়ার মাধ্যমে আমরা এই এক বছরে কতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা খরচ করেছি, এই এক বছরের মাঝখানে আমরা কতটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, এক বছরের মাঝখানে আমরা কতদিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য সিজদা দিয়েছি, এই এক বছর সময়ের মাঝখানে আমরা কতদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছি, রমাদান মাসের সিয়াম ব্যতীত আমরা কয়টা সিয়াম পালন করেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা সিয়াম পালন করতেন, মাসে 3টা সিয়াম পালন করতেন, আর আমরা বৎসরের একটা সিয়াম পালন করতে পারিনি। সম্মানিত হাজরিন, তাহলে এই যে একটি বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেল, এই এক বছর কিন্তু আর আপনার আমার জীবনে আসবে না। যেই সময়টা পার হয়ে গেল এই সময়টা আর আসবে না। এখন যদি আপনি মারা যান, কথার কথা ধরেন আপনি আজকে রাত্রে মারা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে বান্দা আমি তোর 40 বছরের, তোর 15 বছরের, 20 বছর জীবনের জিন্দেগির হায়াতের আমি হিসাব চাচ্ছি না, তোর জীবন থেকে যে এই একটি বছর পার হয়ে গেছে এই এক বছরের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। যদি এক বছরের এই মাঝখানে যদি বেশি সময় আমার ইবাদত করে থাকিস তাহলে তুই জান্নাতি, আর যদি কম ইবাদত করে থাকিস তাহলে তুই জাহান্নামী। আপনি চিন্তা করে দেখেন তো কতদিন আপনি তার ইবাদত করেছেন, কত ওয়াক্ত আপনি নামাজ তার কাজা করেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন, কত দিন সপ্তাহ চলে যাচ্ছে আপনি ফজরের সালাত আদায় করেননি, কত দিন চলে গিয়েছে আপনি আসরের সালাত আদায় করেননি, কত দিন কত মাস চলে গিয়েছে আপনি জোহরের সালাত আদায় করেননি। এমনকি যদি এখন যুব সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কথার কথা মৃত্যু দিয়ে দেয়, পুরো মানব জাতিকে যদি মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে এই সপ্তাহে যে একটি সপ্তাহ পার হয়ে গিয়েছে, এই এক সপ্তাহের মাঝখানে 7টা দিন থাকে, 7টি দিনের মাঝখানে 7টা ফজরের সালাত থাকে, 7 দিনের 7 ওয়াক্ত ফজরের সালাত রয়েছে। যারা 4 দিন ফজরের সালাত আদায় করেছে এরা জান্নাতে চলে যাবে, আর যারা 3 দিন ফজরের সালাত আদায় করেছে এরা জাহান্নামে যাবে। আপনি চিন্তা করেন তো 7 দিনের মাঝখানে আপনি কয় দিন ফজরের সালাত আদায় করেছেন? যদি আপনি 3 দিন হয় তাহলে আপনি সমান সমান আপনি আদায় করেছেন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমল মাপা হবে, তার মানে আপনার আমল নামা বেশি থাকতে হবে। আর যদি আপনার আমল নামা বেশি করতে চান তাহলে আপনাকে 4 দিন সালাত আদায় করতে হবে, আপনার 3 দিন আদায় করলে চলছে না। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আপনি এই এক সপ্তাহের আমল দিয়ে যদি আপনি জান্নাত হাসিল না করতে পারেন তাহলে আপনার পুরো জিন্দেগির মাঝখানে আপনি কোনোদিন ফজরের সালাত আদায় করলেন না, তাহলে আপনি কিভাবে জান্নাতে যেতে পারেন? অথচ আপনার জীবন থেকে 15-20 বছর পার হয়ে গিয়েছে, অথচ আপনার জীবন থেকে 40-30 বছর পার হয়ে গিয়েছে, আপনার এখনো হুঁশ ফিরে না। আপনি মনে করছেন আমার হায়াত সামনে রয়েছে, যখন আরো বৃদ্ধ হয়ে যাব, যখন মাথার চুলগুলো আরো পেকে যাবে, যখন আমি গোঁজা হয়ে হাঁটবো, যখন আমি লাঠি ছাড়া চলতে পারবো না, ওই সময় তাওবা করে আমি ভালো হয়ে যাব, ওই
সময় আপনি চাইলে ইবাদত করতে পারবেন না, ওই সময় আপনি চাইলেও সুস্থভাবে সুন্দরভাবে রুকু আদায় করতে পারবেন না, আপনার মাজা ব্যথা হয়ে যাবে। ওই সময় চাইলেও আপনি লম্বা করে কেরাত দৌড়তে পারবেন না, আপনার পা ব্যথা হয়ে যাবে। ওই সময় চাইলে আপনার আর সেজদাটা লম্বা করে আদায় করতে পারবেন না, আপনার কোমর ব্যথা হয়ে যাবে। সুতরাং এখন যেহেতু আপনার শরীরের মাঝখানে সুস্থতা রয়েছে, আপনার শরীরের মাঝখানে এখন শক্তি সামর্থ্য রয়েছে, এখনই সময় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, এখনই সময় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য যা করার আপনাকে এখনই করতে হবে। সম্মানিত হাজিরিন, অসংখ্য যুবক মানুষ মৃত্যুবরণ করছে, অসংখ্য যুবক মানুষ এখন মারা যাচ্ছে, বৃদ্ধ মানুষের চাইতে কেউ বেশিরভাগ এখন যুবক মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আপনি সমাজের দিকে তাকিয়ে দেখবেন, সমাজের মাঝখানে বৃদ্ধ মানুষ কম, যুবক মানুষ বেশি থাকে। তার মানে বোঝা যায় মানুষ বৃদ্ধ হওয়ার পূর্বেই মারা যাচ্ছে। যদি বৃদ্ধ হওয়ার পূর্বে মানুষ মারা না যেত, তাহলে সমাজের মাঝখানে বৃদ্ধ মানুষ বেশি থাকতো। কেননা এখন যে মানুষগুলো যুবক, এই মানুষগুলো যদি না মারা যায়, এরা সকলেই যদি বৃদ্ধ হয়, তাহলে সমাজের মাঝখানে বৃদ্ধ মানুষ বেশি থাকবে। কেবলমাত্র এখন সমাজের মাঝখানে বৃদ্ধ মানুষ হাতে গোনা কয়েকজন মানুষকেই পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে বোঝা যাচ্ছে মানুষ 40-50 বছর হলে মানুষ মারা যাচ্ছে, মানুষ 30 বছর হইলেই মানুষ মারা যাচ্ছে, মানুষ বৃদ্ধ হওয়ার পূর্বেই মারা যাচ্ছে, মানুষ তাওবা করার পূর্বেই মানুষ মারা যাচ্ছে। আপনার কাছে এখন সময় রয়েছে, আপনি জীবিত আছেন মানে আপনি এখন লাকি একটি মানুষ, আপনি তাওবা করার সুযোগ রয়েছে। আপনি জীবিত আছেন মানে আপনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি জীবিত আছেন মানে আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন, আপনি জীবিত আছেন মানে আপনি তাওবা করতে পারবেন, আপনি জীবিত আছেন মানে আপনার গুনাহগুলোকে তাওবা করে নেকি দ্বারা পরিবর্তন করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার কোন বান্দার বয়স যদি 100 বছর হয়ে যায়, আমার কোন বান্দার যদি বয়স 70 বছর হয়ে যায়, আমার কোন বান্দার বয়স যদি 80 বছর হয়ে যায়, 80 বছর বয়স পরেও যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, 80 বছর জীবন থেকে পার হওয়ার পরে এই 80 বছরে যদি আমার বান্দা আমাকে একটা সেজদাও না দেয়, এক ওয়াক্ত সালাতও না আদায় করে, একদিনও আমাকে স্মরণ না করে, 80 বছর পরে যদি মনে হয় আমার কথা, ওই বান্দা যদি খালেস নিয়তে তাওবা করে কোন একদিন একটি রাত্রের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করে আমার কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা চাওয়া শেষ হওয়ার পূর্বেই ওই 80 বছরের গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 80 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে ক্ষান্ত হব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ওই যে 80 বছরে যত অন্যায় অপরাধ করেছিল, 80 বছর পরে তাওবা করে আমার দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোটা 80 বছর যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনি যদি তাওবা করতে পারেন, যত অপরাধ অন্যায় করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনিই হচ্ছে সর্বশক্তিমান, তিনিই হচ্ছে রহমান, তিনিই হচ্ছে রহিম। তিনি চাইলে পৃথিবীর যত অন্যায় অপরাধ রয়েছে সকল অন্যায় অপরাধ ক্ষমা করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে যেটা বলতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র তার ইবাদত করার জন্য, আর হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। যেহেতু আমরা জীবিত রয়েছি, আমরা এখন পরীক্ষার হলে রয়েছি, যখন আমরা মারা যাব আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। যখন আমাদের পরীক্ষা শেষ,
তখন আপনাকে আমাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, এরপরেও যদি মানুষের হুঁশ না ফিরে, এরপরেও যদি মানুষের জ্ঞান না খুলে, এরপরেও যদি মানুষগুলোর কোরআন হাদিস শোনার পরেও যদি তাদের বিবেক না খুলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওই সকল মানুষগুলো হচ্ছে উলাইকা কাল আনআম, এই সকল মানুষগুলো হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বালহুম আদল, বরং এরা তার থেকেও নিকৃষ্ট। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল, যারা কোরআন হাদিস শুনি কিন্তু তারা নিজেরা কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দান করেছি কিন্তু অন্তর দ্বারা ভালোটা বোঝার চেষ্টা করিনি। আমি অন্তর দান করেছি যাতে করে তারা বিবেক দ্বারা, অন্তর দ্বারা ভালোটাকে উপলব্ধি করতে পারে, ভালো জিনিস ধারণা করতে পারে, কিন্তু তারা ভালোটা ধারণা না করে মন্দ ধারণা করে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসুরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দান করেছি, চক্ষু দান করেছিলাম কোরআন হাদিস পড়ার জন্য, চক্ষু দান করেছিলাম রাসূলের হাদিস পড়ার জন্য, চক্ষু দান করেছিলাম আমাকে সেজদা দেওয়ার জন্য, মসজিদে আসার জন্য, কিন্তু যারা মসজিদে না এসে চক্ষু দ্বারা সঠিকটা না দেখে যারা অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়তো, যারা কোরআন না দেখে নর্তকীদের নাচ গান দেখতো, যারা রাসূলের হাদিস না দেখে উলঙ্গ নারীদের দিকে তাকিয়ে থাকতো, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসুরুনা বিহা, যাদের চক্ষু দিয়েছিলাম একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য দেখে দেখে, কিন্তু তারা ওই চক্ষু দ্বারা আমাকে দেখে ইবাদত করেনি, আমার মসজিদ দেখে ইবাদত করেনি, আমার ঘরের দিকে অগ্রসর হয়নি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছিলাম সঠিকটা শোনার জন্য কিন্তু তারা কান থাকা সত্ত্বেও সঠিকটা শুনতো না, সত্য শুনতো না, কোরআন হাদিস শুনতো না, তারা শুধু গান, বাদ্যযন্ত্র, মিথ্যা গীবতের শুনতো, তারা এইগুলোকে হারাম জিনিসগুলো শুনতো। উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে গবাদি পশুর মতো। বালহুম আদল, বরং এরা তার থেকেও নিকৃষ্ট। গবাদি পশু এর থেকেও ভালো, এরা হচ্ছে তার থেকে খারাপ। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল। আর এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, আমি বহু মানুষ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, বহু জিন জাতি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এই গাফেল সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবে, যাদের অন্তর থাকবে কিন্তু সঠিকটা উপলব্ধি করবে না, যাদের চোখ থাকবে কিন্তু কোরআন হাদিস দেখবে না, যাদের কান থাকবে তা দ্বারা কোরআন হাদিস শুনবে না, এরাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করে দেখ, বলুক আল্লাহুম্মা আমিন।